দফায় দফায় বিমান হামলা, কিছুক্ষণ পরপরই বিস্ফোরণে কেঁপে ওঠে সিরিয়ার রাজধানী দামেস্কের মেজ্জা জেলা। বিদ্রোহী গোষ্ঠী আল শাম ও জনতার তোপের মুখে দেশ ছেড়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ায় পালানোর পরপরই দেশটির নানা জায়গায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দামেস্কের অস্ত্রাগারেও হামলা চালায় আইডিএফ। সেখানে থাকা চীনা সম্প্রচার মাধ্যম সিজিটিএন-এর প্রতিবেদক এর ভয়াবহতা তুলে ধরেন। আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলে সম্ভবত বড় ধরনের অভিযান চালাচ্ছে। সিরীয় সরকারের অস্ত্রাগার থেকে লুট ঠেকাতে হয়তো এসব ধ্বংস করে দেওয়া হচ্ছে। এসব অস্ত্র ছড়িয়ে পড়তে পারে বিদ্রোহীদের হাতে। সিরিয়ার সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ইসরায়েলের। আসাদ উৎখাতের পর সিরীয় সীমান্ত অতিক্রম করতে দেখা যায় ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনাদের। এমনকি বাফার জোন দখল নিয়েছে আইডিএফ। ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমি দিয়ে এসব ট্যাঙ্ক প্রবেশ করে। আরব ইসরায়েল যুদ্ধের প্রায় 50 বছর পর সীমান্ত অতিক্রম করে সিরিয়ার বাফার জোনে প্রবেশ করল ইসরায়েলি বাহিনী। আর এ বিষয়টি নিজেই নিশ্চিত করেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাতস। বিবৃতিতে তিনি জানান, ইসরায়েলে শত্রুদের প্রবেশ ঠেকানোর পাশাপাশি নিজ ভূখণ্ডের সীমান্ত সুরক্ষায় এ নির্দেশ দেয়া হয়েছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদ পালানোয় গোলান মালভূমিতে হাজির হন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বাফার জোন নিয়ন্ত্রণে তার সেনাবাহিনীকে দিয়েছেন নির্দেশ। তার দাবি, সিরিয়ার সঙ্গে স্বাক্ষরিত 1974 সালের চুক্তির পতন ঘটেছে, যার ফলে বাফার জোনে প্রবেশ করেছে সেনাবাহিনী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।